রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আজকে শ্রীমার যে কাহিনীটি বলবো সেটা হচ্ছে কলকাতায় বিভিন্ন স্থানে তোমরা শোনো, সকলেই শুনবে, ছোটরাও শুনবে, বড়রাও শুনবে, শুনতে শুনতে ভালো লাগবে। কলকাতার বিভিন্ন স্থানে এই কাহিনীটি বা গল্পটির নাম হচ্ছে, গল্প বলা চলে না জানো তো, গল্প বলে ফেলি তাই। গল্প না, এগুলো সব সত্য ঘটনা, এগুলোর মধ্যে কোনো গল্প নেই, সব সত্য ঘটনা। যাই হোক, আমি বলি, তোমরা শুনতে থাকো। ঠাকুরের কলকাতার গৃহস্থ ও সন্ন্যাসী সন্তানগণ মায়ের এই চরম কষ্টের কথা টের পাননি। টের পাবার পর 1888 খ্রিস্টাব্দের মে মাসে তাকে কলকাতায় বলরাম বাবুর বাড়িতে, পরে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে এনে রাখেন। গোলাপী মাও, যোগিনী মাও সঙ্গে থাকতেন। মা গঙ্গা স্নান ভালোবাসতেন, তাই এরপর মা যখনই কলকাতায় এসেছেন তখনই বাগবাজার অঞ্চলে বোস পাড়ালেন। বাগবাজার স্ট্রিট, গঙ্গার ওপারে ঘুষুরি প্রভৃতি স্থানে ভাড়া বাড়িতে তাকে রাখা হতো। 1893 খ্রিস্টাব্দে মা দ্বিতীয়বার নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যান। সেবারে সেখানে পঞ্চতপা ব্রত করেন। এখানে থাকার সময় আর কি, মা একদিন দেখেন ঠাকুর গঙ্গায় নেমে যাচ্ছেন, আর তার দেহ গলে গঙ্গার জলে মিশে যাচ্ছে। আর স্বামীজি সেই জল নিয়ে তীরে সমবেত কাতারে কাতারে লোকের মাথায় জয় শ্রীরামকৃষ্ণ বলে ছড়িয়ে দিচ্ছেন, আর সব মুক্ত হয়ে যাচ্ছে। ঠাকুরের ভাব প্রচারের জন্য স্বামীজির আমেরিকা যাত্রাও সেখানে প্রচার আরম্ভ। এরই মাঝামাঝি সময় মায়ের এই দর্শন। যাবার আগে অনুমতি চেয়ে স্বামীজি মাকে চিঠি লেখেন, মা উত্তর আর দেন না। শেষে ঠাকুর বলায় অনুমতি দেন। মায়ের আশীর্বাদ ও অনুমতি পেয়ে আমেরিকা যাবার পর স্বামীজি কিভাবে সারা জগতের লোকের মনে ঠাকুরের ভাব ছড়িয়ে দিয়েছেন তা তো তোমরা সকলেই জানো। যার ইচ্ছা ও শক্তিতে জগতের সব ঘটনাই ঘটছে, তিনি তো মা শারদামণি হয়ে এসেছেন। তার ইচ্ছা ছাড়া, তার শক্তি ছাড়া কোনো কাজ হবার নয়। স্বামীজি তাই ঠাকুরের ইঙ্গিত পাবার পরেও মায়ের অনুমতি চেয়েছিলেন। এবার যে ছন্দে ভরা লাস্টে যে এটা থাকে, কথাটা থাকে, সেটা তোমাদের বলছি। মা দেখেন নীলাম্বর বাবুদের বাগানের ঘাটেতে বসিয়া ঠাকুর নামে জলে দেহ তার যায় গলে গঙ্গায় মিশিয়া। স্বামীজি যে জল তুলি জয় রামকৃষ্ণ বলি দুই হাতে ছিটাইয়া, গঙ্গা তীরে সমবেত অগণিত লোক যত সবার মাথায়। কত সুন্দর কথা। যাই হোক, কলকাতার বিভিন্ন স্থানে এই কাহিনীটি এখানেই শেষ করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।